তাদের শরীর তখন ভয়ে কাঁপছে। বাপরে, অল্পের জন্য বেঁচে গেলুম রে পটলা। এ কি দেখলুম রে। আমি আমি আর কোনোদিন রাতে এই রাস্তায় আসবো না কাকা। ওটা কি ভূত ছিল? চুপ কর, এখন শুধু বাড়িতে যেতে হবে। জলদি ওঠ, জলদি ওঠ। সবে শীত শুরু হয়েছে। সকালটা বছরের অন্য সব দিনের থেকে একেবারেই আলাদা। সূর্য অনেক দেরিতে ওঠে, আর তার আগেই চারিদিকে নেমে আসে ঘন কুয়াশা। মনে হয় যেন চারপাশটা সাদা তুলোর মতো ধোঁয়ায় ঢেকে আছে। এই শীতকালটা গ্রামের কৃষকদের জন্য সবথেকে কষ্টের সময়। ভোরবেলা হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে মাঠে নেমে কাজ করাটা প্রায় অসম্ভব। যে মানুষগুলো দিন এনে দিন খায়, তাদের জীবনে শুরু হয় চরম দুর্ভোগ। তারা কাজে যেতেও পারে না, আবার কাজ ছাড়া বসেও থাকতে পারে না। শীতের এই কামড় সহ্য করা তাদের জন্য খুবই কঠিন হয়। দিনের আলো একটু কমলেই সবাই তাড়াহুড়ো করে নিজের নিজের বাড়িতে ঢুকে পড়ে। তখন বাইরের পরিবেশটা হয়ে ওঠে একদম চুপচাপ, নিস্তব্ধ। অনেক দূরে কোথাও হয়তো কুকুরের আওয়াজ শোনা যায়। ও বাবা, শীত পড়তে না পড়তেই শরীরটা যেন ঠান্ডায় জমে যাচ্ছে। এভাবে কাজ করব কি করে? কি বলিস রে বাবা, এই তো সবে ঠান্ডা পড়তে শুরু করেছে, তাহলে তো আর কিছুদিন পর একেবারে জমে বরফ হয়ে যাবি। কি আর হবে খুড়ো, ততদিন বিশু কাকা মরে ভূত হয়ে যাবে। বিড়ি খেয়ে খেয়ে ভিতরের কলকবজা সব আলগা হয়ে গেছে। হ্যাঁ রে শয়তান, তুই তো সেটাই বলবি। নিজে বেটা শিঙি মাছের ঝোল খেয়ে বেঁচে আছিস, আবার আমার পেছনে লাগতে এসেছ, হ্যাঁ? আরে বাবা, তোরা দুজন একটু চুপ কর তো। এই ঠান্ডায় ঝগড়া করে আর গা গরম করতে হবে না। খুড়োর ধমকে বিশু কাকা আর ঘণ্টা দুজনেই চুপ করে গেল। এরপর সবাই ধীরে ধীরে মাঠের ধারে গিয়ে বসল। সেখানে শুকনো কাঠ আর পাতা জড়ো করে আগুন ধরানো হয়েছে। সবাই গোল হয়ে বসে আগুন পোহাচ্ছে।